নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিজেপির ডেপুটেশন সদর শহর সিউড়িতে। বোলপুর থানা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ র্যালি। উচ্ছেদ হকারদের পুনর্বাসনের উদ্যোগ বোলপুর শহরে। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজেপির প্রাক্তন সাংসদ জয়দেব কেন্দুলিতে। জয়দেব কেন্দুলির মহা শ্মশানঘাটের পুনর্নির্মাণের কাজ শুরু। জন্মদিনের আনন্দ ভাগ করে নিল স্কুলের সহপাঠীদের সঙ্গে সিউড়িতে। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই পূর্ণার্থীদের ঢল জেলার বক্রেশ্বরে। সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল রবিবার 21শে জুলাই থেকে সপ্তাহব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালিত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার 22শে জুলাই বিজেপির ডেপুটেশন বীরভূমের সিউড়িতে। সিউড়ি থানাতে ডেপুটেশন দিল বিজেপির প্রতিনিধি দল। শুধু তাই নয়, সিউড়ি শহরে মিছিল করে এসে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, ভারতীয় জনতা পার্টি গতকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যখন শহীদ দিবসের নামে ডিম ভাত খাওয়া, নাচা গানা, ফুর্তি করছে, সেই দিন থেকে আমরা পশ্চিমবাংলায় গণতন্ত্র বাঁচানোর জন্য সারা রাজ্য জুড়ে থানার সামনে বিক্ষোভ, রাজপথে আন্দোলন, গণতন্ত্র রক্ষার স্বার্থে, মজদুর মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থে আমরা আমাদের লড়াই, গণতন্ত্রকে টিকিয়ে থাকার লড়াই, এই লড়াইয়ের জন্য গণতন্ত্র বাঁচাও সপ্তাহ আমরা পালন করব। আর এই গণতন্ত্র বাঁচাও সপ্তাহ আজকে এবং গতকাল আমরা বীরভূমের বিভিন্ন থানায় ধিক্কার জানিয়েছি, বিক্ষোভ সমাবেশ করেছি। বিক্ষোভ করে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রেখেছি। বীরভূম জেলায় যেভাবে প্রান্তিক মানুষের, এসসি এসটি মানুষের ঘরে জল দিচ্ছে না, জলের লাইন কেটে দিচ্ছে, সর্বোপরি সিউড়ি থানার সিউড়ি 2 ব্লকে কুনুরি এবং জানুরি এবং কোমা, এই যে গ্রামে যারা ভারতীয় জনতা পার্টি করে কিংবা তাদের হয়ে ভোট করেছে, তাদের কর্মীকে এখানে নুরুল সাহেবের নেতৃত্বে ডঙ্কা দিয়ে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ধান চাষ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির কর্মীদেরকে পেটে লাথ মারার জন্য, ভাতে মারার জন্য প্রয়াস চালাচ্ছে। আমরা আমাদের লড়াই, গণতান্ত্রিক লড়াই, আমরা রাজপথে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোনো মতেই থামব না। আজকে যেমন এখানে বিক্ষোভ হচ্ছে, আগামী কাল পরশু তরশু রামপুরহাটে এসডিও অফিসের সামনে মঞ্চ বেঁধে 3 দিন ব্যাপী, সারা দিন ব্যাপী আমরা আমাদের বক্তব্য চালিয়ে যাব, মানুষকে সচেতন করব। আমরা বলবো এখন সকাল, রাত্রের থেকে অন্ধকার, এই অন্ধকার দূর করতে বাংলায় তৃণমূলকে বিদায় দিতে হবে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ
হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার উদ্যোগে আজ সোমবার 22শে জুলাই সেভ ড্রাইভ সেভ লাইফ র্যালি বের করা হয়। এই র্যালি বোলপুর চিত্রা মোড় পর্যন্ত যায়। এই র্যালিতে বোলপুর থানার আধিকারিকরা অংশগ্রহণ করেন এবং রাস্তায় মোটর বাইক নিয়ে যারা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিলেন তাদেরকে সতর্ক করা হয় হেলমেট পরার জন্য, এবং যাদের হেলমেট ছিল না তাদেরকে পুলিশের তরফ থেকে হেলমেট দেওয়া হয়। অবাধ বিনা হেলমেটের গাড়ি চালকদের সচেতন করা হয় যে তারা যেন নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এছাড়া বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্লাস 4-এর পড়ুয়াদের নিয়ে বোলপুর থানার পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের বোঝান যে কিভাবে রাস্তা পারাপার করতে হবে। বিভিন্ন দিক নিয়ে ছোট ছোট পড়ুয়াদের সচেতন করা হয়। এর সঙ্গে আরও বলা হয় যে তাদের বাড়ির লোকজনেরা যখন বাইক নিয়ে বের হবে অতি অবশ্যই যেন হেলমেট ব্যবহার করেন। এরপর পড়ুয়ারা পুলিশ আধিকারিকদের সামনে কবিতা, ছড়া, নাচ পরিবেশন করে। শ্রেণীকক্ষে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। পুলিশের এই সচেতনতা শিবিরের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সাধুবাদ জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবরদখল করা সরকারি জায়গায় যারা বসেছিল বা বাড়িঘর নির্মাণ করেছিল তাদের উচ্ছেদ করা হয়েছিল। তাদের পুনর্বাসনের জন্য আজ সোমবার 22শে জুলাই বোলপুর শহরে SSD আধিকারিক, বোলপুর পৌরসভা ও বোলপুর প্রশাসনের সহযোগিতায় সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে উচ্ছেদ হকারদের কীভাবে পুনর্বাসন করা হবে। SSD-এর বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত নিয়ে খতিয়ে দেখা হচ্ছে হকাররা যে যেখানে বসে আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা সম্ভব হবে। আজকে শান্তিনিকেতন শ্যামবাড়ি মোড় থেকে শান্তিনিকেতন রোডের ধারে যে সকল হকাররা ব্যবসা করত তাদের পুনর্বাসনের জন্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বোলপুর একটি আন্তর্জাতিক শহর, সেই শহরকে কিভাবে সৌন্দর্যায়ন ও সাজিয়ে তোলা যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এদিন SSD-এর এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি জানান, আজকে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের বিভিন্ন জায়গায় জবরদখল বা যেগুলো সরকারি জমিতে যে সমস্ত আমরা অ্যাক্টিভিটিস করলাম বিগত কয়েকদিন ধরে, তো তারপর বেশ কিছুটা তাদেরকে কতটা পুনর্বাসন করা যায়, শহরের কতটা শ্রীবৃদ্ধি করা যায়, সৌন্দর্যায়ন করা যায়, তো এটা আমরা গত শুক্রবার যে SSD-এর বোর্ড মিটিং ছিল সেখানে আমরা একটা আলাপ আলোচনা প্রিলিমিনারি করেছি। তো আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান এবং আমাদের SSD-এর চেয়ারম্যান মাননীয় চন্দ্রনাথ সিনহা স্যার, উনি আমাদেরকে বলেছিলেন যে একটা সার্ভে করে একটা রূপরেখা তৈরি করা, যে কতটা সৌন্দর্যায়নের দিকে যাওয়া যায়, কতটা যারা যে যেখানে বসে রয়েছে তাদেরকে পুনর্বাসন করানো যায়। তারপরে প্রিলিমিনারি সার্ভে আজকে করছি। মিউনিসিপ্যালিটি আছে, SSD আছে এবং লাইন ডিপার্টমেন্টের পুলিশ, BLRO অফিসের, তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকেই আমরা আজকে আছি এবং যতটা সম্ভব সুষ্ঠুভাবে যাতে একটা প্ল্যানিং করা যায় আমরা প্রিলিমিনারি গ্রাউন্ড ওয়ার্কটা আজকে শুরু করলাম। আজকে কোন জায়গায় এসেছেন? আজকে আমরা শ্যামবাটিতে আমরা অ্যাসেম্বল হয়েছি। শ্যামবাটির মোড় থেকে আমরা প্রিলিমিনারি ইচ্ছা আছে স্টেশন রোড মানে শান্তিনিকেতন যে রোডটা সেই দিকটা আমরা আজকে হাত দিচ্ছি। তো সেখানে তার পাশে যতটা আমাদের যেখানে যেখানে সরকারি জমি আইডেন্টিফাই করা এবং তার সাথে যে কথাগুলো আমি বললাম যতটা করার চেষ্টা আজকে আমরা করব। এটা বোলপুর শহরেই পরিক্রমা হবে? বোলপুর শহরের যে কটা প্রাইম রাস্তা আছে আমরা প্রথমে সেইগুলোতে আমরা শুরু করছি, তারপর আস্তে আস্তে অন্যান্য রাস্তাগুলোতেও হাত দেব। প্রাথমিকভাবে কি কি প্ল্যানিং হয়েছে, মানে কেমন ভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? পুনর্বাসনের কথাটার মধ্যে আমি এখনই আসছি না, এটা প্রিলিমিনারি একদম হচ্ছে। আজকে আইডেন্টিফিকেশানটা করা হচ্ছে। আইডেন্টিফিকেশান
মাঝখানে আমাদের সরকারি জমি কোথায় কতটুকু আছে আইডেন্টিফাই করা, এবং তার সাথে হচ্ছে গিয়ে যাতে যে মানুষগুলো এর মধ্যে কতটা পুনর্বাসনের যে চেষ্টাটা সেটা আমরা আজকে কিছুটা করব। তার সাথে সৌন্দর্যায়নের ব্যাপারটাও কিন্তু আমরা দেখব, কোথাও হয়তো ভালো ড্রেন করা, কোথাও হয়তো সৌন্দর্যায়নের জন্য কোথাও ঘাস দিয়ে কোথাও হয়তো ঘিরে রাখা, কিছু মূর্তি বসানো, কেন শান্তিনিকেতনের ভাব যে ব্যাপারটাকে রেখে। তো এইটা আমরা মূলত ভাবনা চিন্তা স্তরে আছে। তন্ময় ব্যানার্জি, এক্সিকিউটিভ অফিসার, SSDA। পাশাপাশি বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হকারদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য SSDA এবং আমরা পৌরসভা যৌথ উদ্যোগে আমরা সার্ভে করছি, তাদের বসার ব্যবস্থা যাতে হয় সেই নিয়ে আমাদের এই আপনার সার্ভে চলছে। প্রাথমিকভাবে কোনটা চিহ্নিত হলো, কোন জায়গাটা? এখন যেটা আমরা পেয়েছি সেটা যে আপনার সাম্বাটি এই যেটা 3 বিঘের ওপর জমি আছে, এই জমিতে অনেক দোকানই হবে, একদম শান্তিনিকেতন রোডের এবং সাম্বাটি সোনারঝুরি এই এলাকা যারা আছে তাদের এখানে বসার ব্যবস্থা অবশ্যই। কীভাবে হকারদেরকে মানে ঘর বিতরণ করা হবে বা কি, এইটা কি এখন সিদ্ধান্ত? দেখুন, একটা ভেন্ডিং কমিটি তো আছে, যদি প্রয়োজন হয় আবার করে দেবে SSD এবং পৌরসভার উদ্যোগে। তাদেরকে নিয়ে লোকাল সার্ভে করে যারা দীর্ঘদিন ধরে এখানে যে ছোট্ট ক্ষুদ্র যে ব্যবসাগুলো করছিলেন সেটাতে আমরা মোটামুটি চিহ্নিত আছে, সেই মোতাবেক সেই রকমভাবে দেখে যাতে সুন্দরভাবে হয় এইভাবেই বসানো হবে। মানে মূলত রাস্তাটা কেউ থাকবে না, যা থাকবে এই দিকটাই রাস্তা, যানজটটা কম হবে। যানজট কম হবে। রাস্তা দেখুন, বুঝতেই তো পারছেন কী অবস্থা আমাদের বোলপুরে, দেখেছিলেন এর আগে 2019-এ দোল উৎসবে কীভাবে মানুষজন ঝাঁপিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলেন। সেই মোতাবেক প্রতিটি মানুষ একটি জায়গায় আসুক, সুন্দরভাবে সঠিকভাবে ব্যবসা করুক, এই মানসিকতা আমাদের সরকারের এবং আমাদের SSD এবং পৌরসভার সকলের চিন্তাভাবনাও তাই। আপনার নাম? আমি ওমর শেখ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। একদিকে প্রকৃতি বাঁচানো, পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আজ সোমবার 22শে জুলাই এই কর্মসূচিতে সামিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, বীরভূম জেলা নেতৃত্ব। আজ বীরভূমের ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলির জয়শঙ্কর বাবার সেবাশ্রমে বিজেপির পক্ষ থেকে বেল বৃক্ষরোপণ করা হয়। বিজেপির দিলীপ ঘোষ এই বৃক্ষরোপণ করেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা এবং এলাকার সাধারণ মানুষজন। বৃক্ষরোপণের পর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল জানান, বিজেপির পক্ষ থেকে প্রকৃতি বাঁচানোর লক্ষ্যে সারা রাজ্য জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিজেপির প্রত্যেক দলীয় কর্মী সমর্থককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিন তিনি আরও জানান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী পশ্চিমবঙ্গ মায়ের নামে শপথ করে একটি করে বৃক্ষরোপণ করার জন্য প্রত্যেকটি নাগরিককে বলা হয়েছে। সেই জন্য আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ ছিলেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এবং 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পর সাধারণ কর্মী কার্যকর্তারা কেমন আছেন, বৃক্ষরোপণকে কেন্দ্র করে সকলের সাথে আলাপ আলোচনার মধ্যে উনি সামিল হয়েছিলেন। ধরুন মানুষের সাথে উনি আদান প্রদান করলেন, কেমন আছেন, সৌজন্য সাক্ষাৎ। সেই জন্য এই যে কেন্দুলি জয়দেবের পবিত্র ভূমিতে জয়শঙ্কর বাবার আশ্রমে একটা বেল গাছ বৃক্ষরোপণ করলেন। আগামী দিনে যাতে মানুষ প্রকৃতিকে মানে ঠিক রাখতে পারে এবং আমাদের যে বৃক্ষ যে একটা মানে গুরুত্বপূর্ণ প্রকৃতিকে আর বজায় রেখে আমরা বেঁচে আছি, যে সাধারণ মানুষ
আমরা যে অক্সিজেন আর গ্রহণ করি সেটা বৃক্ষ দেয়, এবং আমরা যেটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড সেটা বৃক্ষ গ্রহণ করে। সেই জন্য আমাদের এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ, সারা জেলা জুড়েই আর আমাদের এই প্রোগ্রাম চলছে। এখানে মাননীয় দিলীপ দা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে জয়দেব কেন্দুলির আশেপাশের মানুষের। শুরু হয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মহাশ্মশান ঘাটের পুনর্নির্মাণের কাজ। সেই কারণে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে 17 জুলাই 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত এই মহাশ্মশানের শবদাহ করার কাজ আপাতত বন্ধ থাকবে। সেই জন্য অজয় নদের চরে অস্থায়ীভাবে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শবদাহের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। এলাকার সব যাত্রীরা যাতে করে কোনো অসুবিধায় না পড়েন সেই জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। উল্লেখ্য, অজয় তীরবর্তী মহাশ্মশান ঘাটের পুনর্নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 26 লক্ষ টাকা। সেই টাকা বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মালের সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই টাকা খরচ হবে। এদিন জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানান, বলতে গেলে আমাদের যে মাননীয় সদ্য নির্বাচিত এমপি মাননীয় অসিত মাল মহাশয়ের তহবিল এমপি ল্যান্ডের টাকা থেকে এই জয়দেব শ্মশান ঘাটের কাজ শুরু হয়েছে, এবং এটা পুরোপুরি আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব আমাদের জয়দেব পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছেন এই কাজটা দেখাশোনার জন্য, এবং ওনার তত্ত্বাবধানে এবং জয়দেব কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শ্মশানঘাটের কাজ চলছে। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত থেকে 17/7/2024 থেকে 31/10/2024 পর্যন্ত ওখানে যেহেতু নির্মাণ কাজ চলছে ওখানে কোনো শবদাহ হবে না। তার জন্য পঞ্চায়েত থেকে আমরা একটা অস্থায়ী শবদাহ যাতে করা যায় তার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি নদীর চরে, সেখানে শবদাহের জায়গা করা হয়েছে, জল আলোর ব্যবস্থা করা হয়েছে। ওখানে এই যতদিন 3 মাস ধরে কাজ চলবে সেখানে মানুষরা শবদাহ করতে পারবেন। এখন বর্তমানে 26 লক্ষের কিছু কম অর্থ বরাদ্দ হয়েছে, তারপরে আবার যদি আরও কিছু খামতে থাকে আমাদের এমপি সাহেব বলেছেন সেগুলো আবার বিগত দিনে তিনি তার তহবিল থেকে দিয়ে সেগুলো সেই সমস্ত কাজগুলোকে সম্পূর্ণ করবেন। একদম সাধারণ মানুষের একটা বহুদিনের দাবি দেওয়া ছিল যেটা আজ পূরণ হতে চলেছে। বৃষ্টি হলে শবদাহ করতে অসুবিধা হতো, সেটা আর বিগত দিনে হবে না। এই কাজটা হয়ে গেলে তো মানুষ খুশি, এলাকার মানুষ যথেষ্ট খুশি। শুধু এই এলাকা নয়, আশেপাশের অঞ্চলের মানুষরা এখানে শবদাহ করতে আসে, আশেপাশে সকলের মানুষই খুশি। কতদিন ধরে কাজটা চলবে? আমরা 3 মাস রেখেছি, কিন্তু আমরা চেষ্টা করবো 3 মাসের আগেই কাজটা শেষ করে দেওয়ার। আমার নাম বুম্বা রুইদাস, প্রধান জয়দেব জিপি। পাশাপাশি দিন লক্ষণ দাস বাউল বলেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। জন্মদিন পালনের একটি আলাদা আনন্দ থাকে। আমরা সবাই জানি আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, অন্যদিকে দুঃখকে ভাগ করে নিলে কমে যায়। জন্মদিনের আনন্দ এক অন্য ভাবনায় সহপাঠীদের সঙ্গে ভাগ করে নিল বীরভূমের করিদ্দার যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের 8ম শ্রেণীর 4 জন ছাত্রী। বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে তাদের জমানো টাকাতেই এদিন 260 জন পড়ুয়ার পাতে দেওয়া হয় তিথিভোজন অনুষ্ঠান। উল্লেখ্য, এই বিদ্যালয়ে বছর 3 ধরে এমন তিথিভোজনের অনুষ্ঠান হয়ে চলেছে। মূলত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কোনো শুভ অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের সামিল করার উদ্দেশ্যে বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে তিথিভোজনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিড ডে মিলের সাথে আলাদা করে তাদের ব্যক্তিগত খরচে মিষ্টি, মাংস কিংবা পায়েসের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ে এ এক ব্যতিক্রমী এবং সাধু উদ্যোগ। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত শাহ বলেন, 4 জন ছাত্রী টিফিনের জমানো টাকা থেকে তাদের জন্মদিনের সহপাঠীদের খাওয়াবো বলে আবদার করছিল। তাদের আবদার আজ পূর্ণ হলো। অন্যদিকে মিড ডে মিল পরিদর্শনে আসার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনির্বাণ মণ্ডল বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন তিনি বলেন, এখানে আমরা মিড ডে মিল যে রেগুলার ইনস্ট্রাকশন হয় আমাদের, সেরকম সেই সূত্রে আমি গত কয়েকদিন আগে এখানে এসেছিলাম। সেই সময় আমি জানতে পারছি আমাদের তিথিভোজনের একটি বিষয় রয়েছে এখানে আজকের দিনে। তা সেই তিথিভোজন বলতে গেলে আমাদের 4 জন যে ছাত্রী রয়েছে তারা তাদের সামান্য টিফিনের পয়সা জমিয়ে আমাদের সমস্ত যে তাদের স্কুলের বাকি যে একদিনের মিড ডে মিলের স্পন্সর করার জন্য তিথিভোজন, বা এই উদ্যোগকে আমি সত্যি সাধুবাদ জানাই। এবং যাতে কিনা হচ্ছে যে আগামী দিনে আমাদের বাকি স্কুলগুলো এভাবে এগিয়ে আসে এবং এগিয়ে এসে যাতে কিনা আমাদের সমস্ত স্কুলে এই ধরনের তিথিভোজনের অনুষ্ঠান আমরা করতে পারি, এই আশা আমি রাখবো। এবং বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন স্কুলের যারা আন্তরিকভাবে
মানে ছাত্রছাত্রীকে উৎসাহিত করেছেন এইভাবে এই আমাদের প্রতিভূষণটি করার জন্য। তাই জন্য স্কুলকে আমি খুব সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ জানাই। আমার নাম অনির্বাণ মণ্ডল, আমি ওসি মিড ডে মিল বীরভূম। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ 22শে জুলাই, বাংলার 6ই শ্রাবণ, মাসের প্রথম সোমবার। তাই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর ধামে শত শত পুণ্যার্থীরা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালছেন ও পূজা করাচ্ছেন। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। বক্রেশ্বর একদিকে যেমন শৈব ক্ষেত্র, অন্যদিকে সতীপীঠ। স্বভাবতই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জমজমাট বক্রেশ্বর ধাম শিবধ্বনিতে বক্রেশ্বর সেবায়িত কমিটি এবং দুবরাজপুর থানার পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে। এদিন বক্রেশ্বর মন্দির কমিটি ও বক্রেশ্বর সেবায়িত কমিটির সদস্য দেবনাথ মুখার্জি জানান, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই সোমবারকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের বক্রেশ্বর ধামে জল ঢালতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং ভক্ত আসেন, তীর্থযাত্রী আসেন। প্রথম সোমবারের ভিড়টা আমাদের আজকে চোখে পড়ার মতো রয়েছে। এতটা ভিড় হয়তো আমরা আশা করতে পারিনি, কিন্তু এই ভিড়টা প্রথম সোমবারে চোখে পড়ার মতো রয়েছে। গতকালকে গুরু পূর্ণিমা গিয়েছে, গতকাল গুরু পূর্ণিমা উপলক্ষে ভিড়টা যথেষ্ট ছিল এবং আজকে আমাদের ভিড়টা যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে। ভোর 4টের সময় মন্দির আমাদের খোলা হয়েছে, তার আগে মঙ্গল আরতি হয়েছে, তারপর থেকে কন্টিনিউ আমাদের মন্দিরের ভিড়টা চলছে এবং আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে, মিটিং করে বসে আলোচনা করেছি যাতে কোনো তীর্থযাত্রী, কোনো ভক্তদের কোনো অসুবিধা না হয়। তারা সজাগ আছেন এবং আমাদের সেবায়িত কমিটি থেকেও আমরা সজাগ আছি। সমস্ত সেবায়িতরা এই ব্যাপারে আমরা সজাগ আছি যাতে কোনো তীর্থযাত্রীর কোনো অসুবিধা না হয়। তারা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন, বাবাকে পুজো করছেন এবং মহিলা এবং পুরুষ সকলেই একসঙ্গেই যাচ্ছেন। মন্দিরে গর্ভগৃহটা আমাদের ছোট, তো অল্প অল্প করে লোক আমরা ছাড়ছি, সামনে পুলিশরা আছেন, তার অল্প অল্প করে লোকজন ছেড়ে বাবাকে পুজো টুজো দর্শন করিয়ে বার করে দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরাও রয়েছি। মন্দির আমরা খুলেছি ধরুন মঙ্গল আরতি হয়েছে আজকে 3:30-এর সময়, তারপর 4টের থেকে মন্দির আমরা খুলেছি। সেই 4টের থেকে তীর্থযাত্রীদের ভিড় তার আগে থেকে লেগে বসে আছে, 2-2:30 থেকেই মানে তীর্থযাত্রীরা লাইন দিয়েই বসে আছে। তারপর থেকে আমাদের লাইনটা মন্দির খোলার পর থেকে পুজো শুরু হয়ে গেছে। এই শুরু হয়ে গেছে, যত বেলা বাড়ছে ভিড়টাও বাড়ছে এবং ভিড়টা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো মানে লম্বা লাইনটা, আরও লম্বা লাইনটা ছিল এবং পুলিশ প্রশাসনও যথেষ্ট রয়েছে, আমরাও রয়েছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তারা পুজো দিয়ে দর্শন করে যাতে খুব শৃঙ্খলভাবে আবার বাড়ি ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা যথেষ্ট পরিমাণে রাখছি। আমার নাম দেবনাথ মুখার্জি, আমি মন্দির কমিটির একজন সদস্য এবং মন্দিরের একজন সেবাই। পাশাপাশি দিন বক্রেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে অলোক চৌধুরী বলেন, নমস্কার, বক্রেশ্বর থেকে বলছি। আজ বক্রেশ্বরের শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, প্রচুর তীর্থযাত্রী আমাদের বক্রেশ্বরে এসেছে, এমন সুষ্ঠুভাবে লাইন দিয়ে সব পুজো পার্বণ করছে। আমরা মন্দির পক্ষ থেকে সমস্ত রকমের সুব্যবস্থা করেছি, পানীয় জল, লাইট, মন্দিরের মধ্যে যাতে সুশৃঙ্খলভাবে যাত্রীরা মন্দিরে প্রবেশ করতে পারে সেদিকে আমাদের পুলিশ প্রশাসন সজাগ আছে। আর বক্রেশ্বরে জল ঢালে যেসব যাত্রীরা আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়। বক্রেশ্বর একটা 51 পীঠে একটা মহাপীঠ। বক্রেশ্বর বাবাকে দর্শন করে জল দিয়ে পাশে মায়ের মন্দিরে তারা পুজো দর্শন করে এবং বক্রেশ্বর বিভিন্ন জায়গায় যারা উষ্ণ প্রশ্ন আছে তারা ঘুরে বেড়ায়। বক্রেশ্বরে আগত তীর্থযাত্রীদের মন্দিরের পক্ষ থেকে আমরা সবসময় অভিনন্দন জানাচ্ছি এবং যাতে সুষ্ঠুভাবে সবাই মন্দির দর্শন করতে পারে। আমাদের লাইনের মধ্যে ভলেন্টিয়ার্স আছে এবং যাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেদিক থেকে আমাদের লক্ষ্য আছে। এই শ্রাবণ মাসে আমাদের 4টে সোমবার পড়েছে, আজকে প্রথম সোমবার। মোটামুটি ভিড় হয়েছে, একটু বেলা গড়িয়ে যখন যাবে তখন আস্তে আস্তে ভিড়টা বাড়বে। আচ্ছা বলছি, মন্দির কখন পর্যন্ত? মন্দির ভোর 4টে থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে, যতক্ষণ তীর্থযাত্রী থাকবে ততক্ষণ মন্দির তীর্থযাত্রীরা দর্শন করতে পারবে। ভক্তদের জন্য একে যারা লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা আছে, সাইডে খাবারের ব্যবস্থা আছে, যাতে যাত্রীরা বা ভক্তরা কোনো অসুবিধা না হয় সেদিক থেকে আমরা লক্ষ্য আছি। আমি অলোক চৌধুরী, বক্রেশ্বর।
সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।